আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যে আয়াত পড়ছি আয়াতের মর্মে কিছু আলোচনা শোনানোর চেষ্টা করব। এরপরে আকর্ষণীয় বক্তা আব্দুর রহমান রিজভী সুমধুর কণ্ঠের অধিকারী, এরপরে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আপনাদেরকে নিয়ে ব্যাপক কথাবার্তা বলবে। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে নিয়ত করে যে আমি বেহেশতের বাগানে যাইতেছি, আমার ঈমান আমলকে পরিশুদ্ধ করার জন্য, তার নিয়ত যদি সহি হয়, এই বাগানের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার অতীতের গুনাহ মাফ করে দেয়। আর যদি বাড়ির থেকে নিয়ত করে আসে, দেখি বক্তায় কি কয়, আরেক দলের নিয়ত বক্তারা কেমন ভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে পারে, আমাদের অন্তরে একটা প্রভাব ফেলতে পারে, বা একটু রঙ্গমঞ্চ করার জন্য যাচ্ছি, এই ধরনের নিয়তে ওয়াজ নসিহতে আসাও নিষেধ, করানো নিষেধ। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, কি বলেন? এই টাকাগুলা যে খরচ করছেন, এই টাকাগুলার জবাব দিতে হবে। যদি আপনার নিয়ত সহিশুদ্ধ না হয়, এই ভালো পথে খরচ করার কারণেও আপনি জাহান্নামী হবেন। আর আপনার খরচ কম, নিয়ত পরিশুদ্ধ আছে, কম খরচ করছেন, এটার মধ্যে আল্লাহ কোটি কোটি গুণ রহমত দান করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে এবং মুয়াত্তা মালিকের মধ্যে, জিনার বাড়ি মদিনাতুল মুনাব্বারায়, মালিকি মাযহাবের ইমাম, তিনির নামে সনদ করা হয়েছে মুয়াত্তা মালিক, বুখারী শরীফের 80 বছর আগে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আগে? মুয়াত্তা মালিক হাদিস, ইবনে মাজাহ হাদিস। নবী পাক রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়বে সে মুশরিক। ওয়া মান সামা ইউরা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখবে সে মুশরিক। ওয়া মান হাজ্জা ইউরা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য হজ করবে, মানুষ আমার হাজী সাহেব কোক, এই নিয়তে যে হজ করবে সে মুশরিক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য জিহাদ করবে, মানুষ আমাকে মুজাহিদ বলুক, ওই লোকটা মুশরিক। এখন প্রশ্ন, তাহলে আমাদের রোজা নামাজ বন্দেগী যা আছে এটা করা বাদ দিব কি? এই হাদিসের অর্থ এমন বুঝলে চলবে? বরং এই হাদিসের মূল মাফহুম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, আজকান, জুতা, ঢিলা, কুলুপ, পর্দা, পুশিদা, যত বন্দেগী আছে, এই বন্দেগীর মূল মাকসুদ হতে হবে রিদা আল্লাহি ওয়া রিদা আর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আমি আমার মাবুদকে সেজদা দিচ্ছি, মাবুদ যেন আমারও কবুল করে। আর এই সেজদার নিয়ত যদি এইটা হয়, তাহলে আপনার অতীতের গুনাহ এই সেজদার ওসিলা আল্লাহ মাফ করে দিবে। এখানে আমরা যারা আছি, আমাদের বেশ কম গুনাহ আছে কিনা বলেন? জোরে বলুন, আছে কিনা? বান্দা গুনাহ করবে, বান্দা বানানোর আগে আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, তাই তো আল্লাহর একটি সিফাত হচ্ছে গাফফার, গাফুরুর রহিম। বান্দা গুনাহ করিয়া আমার কাছে যখন মাপ চাইবে, আমার বন্ধুদের উসিলা নিয়ে আমি আমার বান্দার অতীতের গুনাহ মাফ করে আমার বান্দাকে আমার বন্ধু রূপে গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি,
সুতরাং যে ব্যক্তি চায় ইয়ারজু লিকা রাব্বি, তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে যার মনে চায়, সুবহানাল্লাহ বলেন। আমি যদি প্রশ্ন করি এখানে যারা আছেন আপনারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কিনা, হাত দুইটা তুলবেন, যদি আরেকটা থাকতে আরেকটা তুলবেন। আমাদের মনে চায় কিনা আল্লাহর সাথে সাক্ষাৎ? দু হাত ধরে দেখাই না কেন? আল্লাহু আকবার বলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন আমরা কার সাথে সাক্ষাৎ করতে চাই? আর যেমন কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যেই বান্দা চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, তো সাক্ষাৎ করতে চাইছেন, সাক্ষাৎ করার একটা সিস্টেম আছে কিনা? যেরকম আছে কিনা? পৃথিবীর কোন নেতার সাথে আপনি সাক্ষাৎ করবেন, তার সাথে আপনি কথোপকথন করবেন, মুলাকাত করবেন, তাহলে মুলাকাত করার জন্য পথে অনেক বাধা আছে। কি আছে? এই বাধাগুলো কি করতে হবে আগে, এরপরে নেতার সাথে কি বলেন মৌলায়ে করিম, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, তুমি আমি বান্দা, আল্লাহ খালেক, আমরা মাখলুক, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টির গুণ সীমিত, স্রষ্টার গুণ অসীম। মুরব্বীরা আমার ওয়াজ বুঝবেন, ফোলাফাইনে বুঝতে একটু কঠিন হবে, খুব খেয়াল। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো কি মুখাপেক্ষী নন। আমরা বান্দা আল্লাহর মুখাপেক্ষী। এখন বান্দা সাক্ষাৎ করবে বেনিয়াজ মাওলার সাথে, পথে অনেকগুলা বাধা বিপত্তি আছে। ওই বাধা বিপত্তি গুলা আগে ওভারটেক করতে হবে। আল্লাহ বাধা বিপত্তি কিভাবে ওভারটেক করব আল্লাহ বলে দিলেন, ফালইয়ামাল আমালান সালিহা। যে বান্দা মাবুদের সাথে সাক্ষাৎ করতে চায়, মাবুদকে পেতে চায়, মাওলাকে লাভ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যেন নেক আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ একটা পন্থা আমাদেরকে দিলেন, রাস্তা দিলেন। তোমাদের মধ্যে কোন বান্দা যদি আমি মাবুদের সাথে সাক্ষাৎ করতে চাও, তো ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের শব্দ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইউশরিক, সাক্ষাৎ করুন না বান্দারায় যেন শিরিক না করে। কিসের মধ্যে? বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত। আল্লাহ একক, আহাদ। আল্লাহ কি? আহাদ, একক। ওই আল্লাহর ইবাদত করতে গিয়া ইবাদতের সাথে যেন সৃষ্টির কাউকে শরীক না করে। নাউজুবিল্লাহ বলে না কেন? আল্লাহ এই কথা বলার মধ্যে হিকমত আছে কিনা বলেন? আল্লাহ জানে আমার বান্দা ইবাদত করবে,
কিন্তু ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে শরীক শামিল করিয়া তখন বান্দা আমার ইবাদত করলো না, এটা গায়রুল্লাহর ইবাদত করলো। যারা ইবাদতে সৃষ্টিকে শরীক শামিল করে তারা আল্লাহর আহাদিয়তের সাথে শরীক করছে, এরা মুশরিক। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাইলাম এই আয়াতে কারিমায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার আরজু যাদের আছে আল্লাহ বলে দিলেন তারা যেন নেক আমল করে আর আল্লাহর ইবাদতে সৃষ্টির কাহাকেও যেন শরীক না করে। সৃষ্টির কাহাকে কি যেন শরীক না করে। যদি শরীক করবে তাহলে এটা আল্লাহর ইবাদত হবে না, বরং গায়রুল্লাহর ইবাদত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর ইবাদত ঈমানদারের জন্য ফরজ, কিন্তু ওই ইবাদতের সাথে যদি গায়রুল্লাহকে শরীক করা হয় তখন এটা আল্লাহর ইবাদত থাকে না, এটা মাখলুকের ইবাদত, গায়রুল্লাহর ইবাদত হইয়া লোকটা মুশরিক হয়ে যায়। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিবেন, গভীর খেয়াল দিবেন। মূর্তি পূজা কি? এই উত্তর দেন, মূর্তি পূজা কি? শিরিক। মূর্তি পূজা কি? আর মূর্তি পূজকগণ হচ্ছেন মুশরিক। যে চন্দ্র পূজা করে, মাছ পূজা, গাছ পূজা, পাথর দিয়া মূর্তি বানাইয়া, মাটি দিয়া মূর্তি বানাইয়া পূজা আশ্রা হয় কি হয় না? এরা মুশরিক, আল্লাহর সাথে শরীক করে। কার সাথে? আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুত তাওবায় ওয়াজ করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই একমাত্র মুশরিকগণ আল্লাহর সাথে যারা শরীক করছে তারা হচ্ছে মূলত নাফাক। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? তারা কি? আরো যেমন তারা কি? এই নাফাক ব্যক্তিকে যদি মোহাব্বত করেন ঈমান থাকবে না যাবে? কি আপনারা জবান বন্ধ কেন? হ্যাঁ, ঈমান থাকবে। আপনি ইবাদত করছেন আল্লাহর, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার মানছে, আর আল্লাহর ইবাদতের মধ্যে সৃষ্টির গোলামি ঢুকাইয়া আপনি এখন কি মুসলমান রইলেন না মুশরিক হইলেন? আল্লাহ ফতোয়া দিল মুশরিকরা নাফাক। মুশরিকরা কি? তাহলে মূর্তি পূজা ফাঁক না নাফাক? আরো জোরে বলেন, এটা হারাম না হালাল? এটা শিরিক না ঈমান? আরো জোরে বলেন। এখন আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ ঈমানদারের জন্য রোজাকে ফরজ করেছেন যেমনি ভাবে তাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জন্য রোজা রাখা কি? সবাই বলেন, উচ্চ কণ্ঠে বলেন। রোজার দ্বারা বান্দা আল্লাহকে লাভ করার বিরাট একটি ব্যবস্থা হচ্ছে মাহে রমজানের সিয়াম সাধনা করা। রোজা কি ঈমানদার মুসলমানের না কাফেরের? রোজা কি ঈমানদার মুসলমানের না মূর্তি পূজকের? আপনারা ক্লিয়ার জবাব দিবেন। কার জন্য? তাহলে মূর্তি পূজকে রোজা রাখে না, রোজা রাখে না, সে কি করে? মূর্তি পূজা করে, শিরিক করে। কি করে? এখন আপনি যদি ফতোয়া দিলেন, আপনি যদি বক্তব্য রাখলেন, রোজা আর পূজা শব্দ কটা? সবাই বলেন। মুসলমান মনোযোগ, গভীর খেয়াল। আপনি বললেন ধরেন এটা মুদ্রা,
কি কি মুদ্রা বা একটা টাকা। আপনি বললেন এই টাকার দুইটা পিঠ, এ পিঠ হচ্ছে রোজা, ওই পিঠ হচ্ছে পূজা। কি বলছেন কি বলছেন? এ পিঠ হচ্ছে রোজা, ওই পিঠ হচ্ছে রোজা। এখন রোজা আর পূজা দুই শব্দ একটি মুদ্রার এপিঠ ও উপিঠ। রোজা ফরজ, খুব খেয়াল। রোজা কি? আরো জোরে বলেন, কার উপরে? পূজা, আরো জোরে, পূজা শিরিক। পূজা কি? শিরিক। যে করবে সে কি? মুশরিক। আল্লাহ কি বলছেন? সে একমাত্র নাফাক। একমাত্র কি? নাফাক। এখন আপনি যদি মুসলিম নেতা হইয়া বলেন রোজা আর পূজা মুদ্রার এপিঠ ও উপিঠ একই কথা, এতে কি আপনার ঈমান আছে না? না, চিল্লে বলবেন কিনা? আপনার দ্বারা কোনোদিন কি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার ব্যবস্থা আছে? আপনার দ্বারা কোনোদিন কি কোরআনী হুকুমত জারি করার ক্ষমতা আছে? আপনার দ্বারা কি কোনোদিন ইসলামী আইন কানুন বিধান এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার কোন যোগ্যতা আছে? এমন বক্তব্য কি আসে না? এই উত্তর দেন না কেন? রোজার সাথে পূজাকে যে তাসবিহ দিবে ফাহুয়া মুশরিকুন, সে নিঃসন্দেহে মুশরিক। তাকে যারা মুশরিক না জানবে তাদের ঈমান থাকবে না। খানায় কাবায় 360 মূর্তি। কত মূর্তি? ফতে মক্কা, মক্কা বিজয়ের দিনে সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করলেন। খানায় কাবার মূর্তি কাবার ভিতরে রেখে না সরাইয়া? এই উত্তর দেন না কেন? কেন সরাইলেন? আরো জোরে বলুন, কেন? আপনি নাপাক বস্তু গ্রহণ করছেন, এখন আপনি পাক না নাপাক? আরো জোরে বললেন না কেন? আপনি যদি নাপাককে গ্রহণ করবেন তখন তো আপনি মূলত নাপাক হয়ে গেলেন। আপনার কোনো সালাত আদায় হবে না, রোজা আদায় হবে না, কোনো বন্দেগী আদায় হবে না। কেন না? বন্দেগী অ্যাকসেপ্ট হওয়ার জন্য, বন্দেগী আল্লাহর দপ্তরে মকবুল হওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে জাহির এবং বাতিনকে পাক করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করা? কি করা? আমার মুরব্বী ভাই বাবারা আছেন, মুক্তবে আমরা রে আরকান আহকাম 13 বরস পড়াইছিনি। উত্তর দেন না কেন? পড়াইছিনি। তন্মধ্যে শরীর পাক, কাপড় পাক, জাগা পাক করছেননি? আমার কথা আপনারা বোঝেন তো? শরীর পাক, জাগা পাক, কাপড় পাক। আমার শরীর নাপাক, যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা নাপাক, যে কাপড়টা পরিধান করছি কাপড় নাপাক। এই নাপাক বস্তু লইয়া আল্লাহর সেজদা দিছি, সেজদা হবে তো? আর এই সেজদার দ্বারা কি আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা আছে? আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা আছে? তাহলে আমি কি করতে হবে? আল্লাহকে সেজদা দেওয়ার আগে আমার শরীর পাক করতে হবে, জাগা পাক করতে হবে, বস্ত্র পাক করতে হবে। এই জাগা, বস্ত্র এবং কাপড় পাক করার আগে আমার কলবকে পাক করতে হবে নূরে মুহাম্মাদির ফয়েজ দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? নূরে মুহাম্মাদির ফয়েজ দ্বারা। আজকে যারা বলে রাসূলুল্লাহ মাটির মানুষ, তারা মূলত নাফাক। তারা কি? আরো জোরে বলেন কি? হে আমার ভাইয়েরা, কেন বলছি নাপাক? শোনো, আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীকে নূর বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সকল তাফসীরাতের কিতাবে লেখছে এই নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে নূর।
ওয়াল কুফরে যুলমাতুন, কুফরি হচ্ছে অন্ধকার, শিরিক কুফর, জুলমাত অন্ধকার, শিরিক কুফর, এটা হচ্ছে নাজিস নাপাক। আপনি পেয়ারা নবীকে বললেন তিনি আমরার মতো মানুষ, মাটির মানুষ, নবী পাক সাল্লামকে সাধারণ মানুষ হিসেবে গণ্য করলেন। এই আকীদা যদি আপনার কালবে থাকবে, আপনি মূলত পাক না নাপাক? সবাই বলেন না কেন? এখন আপনি নাপাক শরীর লইয়া, নাপাক হাকিকি দেহ লইয়া জাহের দেহ পাক বানাইছেন, জাহের পোশাক পাক বানাইছেন, আপনার বিছনা পাক বানাইছেন, কিন্তু আপনার আত্মিক দেহের ভিতরে আমার নবী পাকের শানে আজমতে গুস্তাকি বিয়াদবি আছে, আউলিয়া কেরামের শানে আজমতে গুস্তাকি বিয়াদবি আছে। আপনি মূলত পাক না নাপাক? চিল্লায় বলেন না কেন? আরো জোরে বলেন। এই নাপাক দেহটা লইয়া যদি আপনি আল্লাহরে সিজদা করেন, কবুল হবে? আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার নাপাকিয়ত দূর করলেন, মক্কা বিজয় করলেন। আর নবী পাক সরকারে দু আলম ঘোষণা দিলেন, আজ থেকে আল্লাহর কাবা পাক হয়েছে। ও কাবা, এতদিন তুই কি ছিলি? কাবায় জবাব দিচ্ছে, আমি নাপাক ছিলাম। কেন ছিলাম? কয় আমার ভিতরে মুশরিকরা মূর্তি ঢুকাইয়া ওই মূর্তি পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়ে তারা লাত মানাত উজ্জা 360 খোদার পূজা করেছে, যার কারণে এই 360 খোদা মূলত নাপাক। যারা পূজা করছিল তারাও নাপাক, যাথায় রাখছিল সেটা সেই জায়গাটাও কি নাপাক। বন্ধুরা আমার, আজকে আমাদেরকে এমন ভাবে আমাদের এই মস্তিষ্ক থেকে নবী প্রেমকে তুলে নিচ্ছে, ওলি প্রেমকে তুলে নিচ্ছে, আল্লাহর উলুহিয়াতের প্রেমকে তুলে নিচ্ছে, সাধারণ মানুষকে বুঝাচ্ছে আমরা সবাই এক কাতারে আসি। অথচ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহু পরিষ্কার করে দিলেন, আল্লাহ পাকের ধর্ম ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীতই হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো আল্লাহর মনোনীত না। সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, আজকে ইসলামের দোহাই দিয়ে রোজার পূজাকে যারা এক কাতারে নেয়, এদের দ্বারা কোনোদিন কোরআনী শাসন পৃথিবীতে জারি হওয়ার ব্যবস্থা না। হ্যাঁ হ্যাঁ, একটা শাসন জারি হবে, ওটা নজদি শাসন। ওটা কি শাসন? যে নজদিদের আকীদার মধ্যে আছে রাসূলে পাক সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মরে পচে মাটির সাথে মিশে গেছে। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলবে নবীজি মরে পচে মাটির সাথে মিশে গেছে, আকীদা কি ঈমানি আকীদা না কুফরি আকীদা? কি আকীদা? এমন আকীদা লইয়া ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা আছে? এমন আকীদা যাদের ভিতরে আছে তারাও নাপাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ যার যার রওজা শরীফে জিন্দা। নবীরা জিন্দা না মরা? দুহাত তুলে দেখান কারার বিশ্বাস নবীজি জিন্দা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজি কি শুধু জিন্দাই না, হুজুর শুধু জিন্দাই না, আরো আসেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউরযাকুনা মিনাল্লাহি তাআলা, নবীগণ যার যার রওজাতে জিন্দা তো জিন্দা এবং আল্লাহ প্রদত্ত রিজিক ভক্ষণ করে। আল্লাহ প্রদত্ত রিজিক কি ভক্ষণ করে। শুধু তাই শেষ না, আল্লাহ পাক নবীদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, রাসূলদেরকে এমন সুপ্রিম ক্ষমতা দিয়েছে, নবীগণ রাসূলগণ নিজের রওজা থেকে যেথায় ইচ্ছা সেথায় ভ্রমণ করতে সক্ষম। ভ্রমণ করতে কি সক্ষম?
হে প্রেমর এই বেহেশতের বাগানে আগত ভাই বাবারা, আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমি একটি প্রশ্ন রাখবো আপনাদের কাছে। আমাদের দেশে লোক মারা গেলে আমরা তাকে কোন দোয়া পড়া কবরে রাখি? সবাই বলেন, সবাই বলেন, জোরে বলেন। এই বাংলাদেশে কুমিল্লা জেলায় দেবিদ্বার থানায় ফ্রেমু গ্রাম, এই গ্রামে একটা লোক মারা গেছে রাত্র 10টায়। কটায়? সাথে ব্রাহ্মণপাড়া আরেকটা লোক মারা গেছে, তারে দাফন করবে 10টায়। প্রেমুর লোকটাকে দাফন করবে 10টায়। পশ্চিম পাশে বরকান্দার একটা লোক মারা গেছে, তাকেও দাফন করবে 10টায়। এমন ভাবে 10টায় দাফন করুন না মানুষ বাংলাদেশে ধরেন 1000। কত হাজার? আরো কত হাজার? 1000 মানুষে 1000 লাশকে রাত্র 10টায় কবরে রাখার সময় বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতে নবীজি। কয়জন? এক নবী। 10,000 মানুষ, 1000 মানুষ রাত্র 10টায় একই টাইমে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখছে। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখছে। এক নবী 1000 কবরে এই রাত্র 10টায় থাকতে পারে কি পারে না? উত্তর দেন না কেন? এটা তো আমার বাংলাদেশের খবর কইলাম। এই রাত্র 10টার সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইমানদার মুসলমানগণকে দাফন করা হচ্ছে। সবাই বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতে। সময় কয়টা? সময় কয়টা? একটা। সময় কয়টা? একই টাইম সবাই রাখলো প্রিয় নবীজির কাছে। নবীজি কয়জন? দ্বিতীয় কথা, এই রাত্র 10টায় তাদেরকে কবরে রাখার পরে 1000 হোক 10,000 হোক, ধরেন 1 লক্ষ কবরে একই টাইমে কেডায় নাই প্রশ্ন করে কর্ণা কর্ণা কেডায় মানকার নকির 2 ফেরেশতা আসে, আয়েশা তাদেরকে প্রশ্ন করে না? রাত্র 10টায় সারা পৃথিবীতে একই টাইমে 1 লক্ষ লোক করে প্রশ্ন করছে, ওয়ামান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, যিনি তোমার কবরে, সুবহানাল্লাহ বলেন, হাজা বলে ইশারা করবে, হাজা, তিনি কে চিনো কি চিনো না? সময় কয়টা? মানুষ কতজন? কতজন? প্রশ্ন করছে মানকার নাকির, তিনি কে চিনো কি চিনো না? এখন তিনি কে চিনো কি চিনো না যদি হাজা শব্দ দিয়া দেখাইয়া দিল, তাহলে প্রমাণিত হলো এই 1 লক্ষ কবরে একই টাইমে আমার নবীজি হাজির আছে। কি আছে? কি আছে? হাজির আছে। কবির খেয়াল দিবেন, নজরুল ইসলাম রেজভী, নবী একজন, একই টাইমে 1 লক্ষ কবরে কিভাবে এক নবী একই টাইমে থাকতে পারে? প্রশ্ন হইতে পারে কি পারে না? তো জবাব তো আমি দিয়ে যাইতে হবে। আল্লাহর ওলিগণের অনেক স্তর রয়েছে, তন্মধ্যে একটা স্তর হচ্ছে আবদাল। সুবহানাল্লাহ বলেন। কি কি কি? আবদাল। গাউস, কুতুব, সজীব, নকিব, দরবেশ, এমন ভাবে অনেক ক্লাস র‍্যাঙ্ক আছে ওলিদের। একটা র‍্যাঙ্ক, একটা পাওয়ার হচ্ছে আবদাল। আবদাল কাকে বলে? যিনি এক জায়গায় থাকিয়া একই সময়ে একই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় একই টাইমে অবস্থান করে তাকে আবদাল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়? ওলিদের একটা স্তর আবদালিয়তের স্তর। এক মুহূর্তে একই সময়ে একই দেহ নিয়ে বিভিন্ন জায়গা বজাগায় এক সুরত নিয়ে অবস্থান করতে পারে, যার সক্ষমতা আছে তাকে আবদাল বলা হয়।
আপনারা অবগত আছেন হুজুর গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিনানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করছে 70 জনে। কয় জনে? কিসের দাওয়াতটা করছিল? জোরে বলুন কিসের? হুজুর 70 জনের দাওয়াত কবুল করছে। সময় কটা? ঠিক একই মুহূর্তে 70 জনের বাড়িতে হুজুর গৌসে পাক ইফতারও করছে। আল্লাহু আকবার বলেন না কেন? কয় বাড়িতে? 70 বাড়িতে। কয় বাড়িতে? টাইম কয়টা? মনোযোগ কয়টা? একটা টাইম 70 বাড়িতে ইফতার করলেন। আজান হচ্ছে, সবাই মিলে এখন চলে যাচ্ছে মসজিদে। হুজুর গৌসে পাক নিজে মাগরিবের ইমাম হয়েছে। হুজুর গৌসে পাক ইমাম হইয়া মাগরিবের সালাত আদায় করেছে। হুজুরের পিছনে হাজার হাজার মুসল্লিরা এক জামাতে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। করার পরে এখন এক পীর ভাই আরেক পীর ভাইকে বলে আমার ভাগ্য ভালো। সুবহানাল্লাহ। কেন? আমি হুজুরকে দাওয়াত করছি, আজকে আমার হুজুর আমার বাড়িতে ইফতার করছে। আরেকজন বলে এ বেটা তোর তো আসলে আকল হতার কিছু নাই, হুজুর আমার বাড়িতে ইফতার করছে, তুমি কো তোমার বাড়িতে। আরেকজন কয় তোরা একজনেরও ঠিক না, হুজুর আমার বাড়িতে ইফতার করছে। আল্লাহু আকবার বলেন। লাগছে নি একটা গন্ডগোল? সবাই দাবি দাবি সঠিক কিনা, ইফতারও সঠিক কিনা। হুজুর গৌসে পাক বলেন তোমরা এমন করছো কেন আমার বাবারা? হুজুর আপনি তো আমার বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ। আরেকজনকে হুজুর আমার বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ। হুজুর গৌসে পাক ফরমান তোমরা থামো। উনজুর ইলা হাজি শাজারা, এই যে দেখো বৃক্ষ, ওই বৃক্ষটার দিকে তোমরা সবাই তাকাও। আল্লাহু আকবার। এখন সকলের নজর বৃক্ষের দিকে। এই বৃক্ষের মধ্যে দেখে প্রত্যেক পাতায় পাতায় গৌসে পাক আছে। যেই বাড়িতে যেই প্লেটে যেই খাবার ছিল আমার গৌসে পাকে ওই খাবার নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখে সমস্ত ভক্তরা বেকারার হয়ে গেল। মাহাজা, এটা কি হচ্ছে? মাহাজা, এটা কি হচ্ছে? এক গৌসে পাক, আমরা 70 বাড়িতে ইফতারের দাওয়াত দিলাম, আমরা সবার বাড়িতে ইফতার করলো, একজন রহস্য বুঝতে পারলাম না। ইয়া গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, আপনার দরবারে আমাদের দরখাস্ত, আপনি একজন 70 বাড়িতে ইফতার একই মুহূর্তে কোন অবস্থা কি হচ্ছে বুঝতে পারলাম না। হুজুর গৌসে পাক বলেন এটা আমার একটা সাধারণ অবস্থা। আমার গাউসিয়তের মধ্যে অনেক ক্লাস রয়েছে, তার মধ্যে একটা ক্লাস হচ্ছে আবদাল। মানুষ যখন আবদালের ক্লাসে যায় তখন একটা মানুষ একই সুরত ধারণ করে হাজার হাজার জায়গায় অবস্থান করতে সক্ষম। সুবহানাল্লাহ। তো মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এতগুলা মানুষ নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তেছেন, আওয়াজ কম হচ্ছে, এতেই প্রমাণিত প্রেমের জালুয়া কমে গেছে। আর কমবে না কেন? খানা খাদ্য তো বেজাল আছে। খানা খাদ্য কি আছে? সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, ইন্টারেস্ট নাম দিয়া, বকশিসের নাম দিয়া সুদ ঘুষ খাও। তোমার কালবে নবী পাকের প্রেমের জালুয়া এশ কিভাবে পয়দা হবে? তোমার কলব মরে যাচ্ছে। সুতরাং আগে ওই দেহটাকে পাক বানাও সুদ ঘুষ থেকে এবং বকশিস নামক বস্তু থেকে, পরের হক নষ্ট থেকে তোমার কালবে তুমি মুক্ত করো। তখন সেই কালবের মধ্যে নবী পাকের প্রেমের জালু উদ্ভাসিত হবে। আমার কথায় মনে কষ্ট হইতে পারে, আপত্তি নাই। আজকে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে একমাত্র ঈমান আমলকে বিশুদ্ধ করার জন্য। কি বলেন? আসছেন রং তামাশা দেখলেন, এটার জন্য খরচ করা হয় নাই। খরচটা করা হয়েছে নাজাতের জন্য, মুক্তির জন্য। কি বলেন? সত্য না মিথ্যা বলেন?
তো মোহাব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কবর যদি চাও উজালা দরুদ বানাও গলার মালা কবর যদি পার হইবে শেষ বেলা পার করিবেন নবীজি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি একজন আবদালের যদি এই ক্ষমতা হইতে পারে আবদাল হইতে পারে না আমার নবী পাকের ফয়েজ বিহনে একজন আবদাল যদি একই সময়ে একই মুহূর্তে এক সুরত নিয়ে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে কার্য সমাধা করে আমার নবীজি 1,00,000 না সৃষ্টিতে যথায় আমার নবীকে গোলামগণ স্মরণ করে একই মুহূর্তে নবীজি অবস্থান করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হুজুর তো আবদালিয়তের ফয়েজ দাতা আবদাল হইতে পারে না নবী পাকের ফয়েজ ছাড়া গাউস হইতে পারে না নবী পাকের ফয়েজ ছাড়া কুতুব হইতে পারে না নবী পাকের ফয়েজ ছাড়া যে যা হবে সব কিছু আমার নবী পাকের ফয়েজের উসিলায় হবে আজকে ফয়েজ প্রাপ্ত গুণ যদি এক মুহূর্তে এক জায়গায় থাকিয়া 70 জায়গায় ইফতার করতে পারে আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন একই রওজাতে থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আল্লাহর সৃষ্টি জগতে এক সময় অবস্থান করতে পারে কি পারে না? যারা বলে পারে কি পারে না বলেন? হ্যাঁ পারে না তাদের কাছে কেন? তাদের কলব অন্ধ কলব মরা এরা নাফাক এরা কি ও নাপাক নইয়া গো পাক নবী পাকের গুণ গান শান মান প্রকাশ করার কোনো ব্যবস্থা নাই নবীজির কাছে আমার বাংলা কেমন আমার বাংলার সাধারণ জনগণ কেমন আমার বাংলার এই মুসলমানগণ আল্লাহর বান্দাগণ কেমন এই রাষ্ট্র কেমন মদিনাতুল মুনাব্বারা যেমন এখন তো সমস্যা হয়ে গেল বাংলাদেশকে মদিনার সাথে তুলনা করলেন না ভাই ওয়াজ বুঝার একটু ব্যবস্থা করেন নবীজি মদিনার নবী কিনা বাংলার নবী কিনা খোদার খোদাইত্ব যা আছে সবকিছুর নবী কিনা আরো জোরে বলুন মদিনাতুল মুনাব্বারার লোকের হাজত আমার নবীজি যেভাবে পূরণ করেন তুমি যদি নবী পাকের দিকে রুজু হয়ে তোমার যা চাওয়ার দরকার চাও আমার নবীজি তা পূরণ করতে পারে কি পারে না? জোরে বলো পারে কি পারে না? কিন্তু ওহাবীদের আকীদায় কুলায় না এরার কলব মরা আছে এরার কলব কি মরা কেন এরার আকীদায় বেজাল আছে কি আছে কি আছে এরা ইবাদতের দ্বারা আল্লাহকে লাভ করার আল্লাহর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামগণ আল্লাহর সাথে সম্পর্ক রেখেই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত নবী পাকের নবুয়ত নবী পাকের রিসালাতের প্রোগ্রাম দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এরা চিন্তা করছে এখন যদি নবী ওলিগণের শান কমায়ে দেওয়া যায় আর মাজারগুলা ভাঙা যায় তো আমাদের বাপ দাদাদের ধর্মটা আমরা রক্ষা করতে পারবো নাউজুবিল্লাহ বলেন না কেন আমাদের দেশে মাজার ভাঙে কিনা এই উত্তর দেন না কেন
ও আরব দেশে মাজার ভাঙছিল আব্দুল ওয়াহাব নজদির ভূত মোহাম্মদ। জান্নাতুল বাকির মাজারগুলা ভেঙে তুসমাস মিসমার করে দিয়েছিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলা ভেঙে মিসমার করে দিয়েছিল। আমার নবী পাকের রওজা শরীফকে আক্রমণ করেছিল, 7টা বোম্বিং করেছিল, আর বলেছিল এই নবীর মাজার হচ্ছে বড় ভূতের মাজার। আপনারা সকলে নাউজুবিল্লাহ বলবেন না? এখনো এতের ফতোয়া যে হজ করে চলে আসলে অসুবিধা নাই, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমার সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন ফরমান, মান হজ্জা ওয়া লাম ইয়াসুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করবে, করার পরে আমার সাক্ষাতে আসলো না, আমার রওজায় হাজিরি দিল না, ওই ব্যক্তি যেন আমি রাসূল পাকের প্রতি, আমার প্রতি জুলুম করল। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির প্রতি কি করলো? হাসরের ময়দানে ওই উম্মত আমার সুপারিশ পাবে না। আপনি নামাজ দিয়া মনে করছেন যে আমি নামাজ পড়তেছি, জান্নাতের সার্টিফিকেট আমার ঘরে আছে। না, এত সহজ না। জানামাজের জান তো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার জান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল ইবাদতের জান রাহমাতুল লিল আলামিন আমার নবীকে বাদ দিয়া তুমি নামাজ পড়বা, এটা নামাজ না বরং শয়তানি। এটা কি আপনারা দেখেন না? আল্লাহকে মেনেই তো শয়তান সেজদা দিয়েছিল। মান্না দিছে না, অস্বীকার করে দিছে। একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 9.5 লক্ষ বছর মাবুদকে সেজদা দিল শয়তান। এখন আল্লাহ তুমি ফতোয়া দিলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমারে তো মেনেই সেজদা দিয়েছে। কই সেজদার মধ্যে জান ছিল না? কি ছিল না? কি ছিল না? আল্লাহ সেজদার জান কি? কই সেজদার জান তো মুস্তাফার তাজিম, নূরে মুহাম্মদীর ভক্তি, নূরে মুহাম্মদীর প্রতি ভালোবাসা। কোথায় আল্লাহ? তুমি তো মাটির আদমকে না সেজদা দেওয়ার কথা বলছো। কয় না, এরা দেখছে মাটির আদম, এটা মাটির আদম ছিল না, এটার মধ্যে আমার নবীর, আমার বন্ধুর নূরে মুহাম্মদীর ফায়েজ ছিল, নূরে মুহাম্মদীর তাজাল্লি ছিল। সবাই সেজদা করেছে, এ অস্বীকার করছে, আবার বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি তারে ফতোয়া দিয়েছি, তুমি অস্বীকার করেছো। তুমি আগেও কাফির ছিলা যখন ইবাদত করছো আমার। এখন ইবাদত অ্যাকসেপ্ট হওয়ার জন্য যারা সেজদার কথা বলছি ওটা করছো না। আমার ইবাদত মঞ্জুর হয় নাই আমার নবীর তাজিম ছাড়া। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের পেশানিতে ছিল কি ছিল না? জোরে ছিল কি ছিল না? সবাই সেজদা করছে। ইবলিসে বলছে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি কেন সেজদা করব মাটির আদমকে? আমার ধাতু হচ্ছে আগুন, তার ধাতু হচ্ছে মাটি, আমার পাওয়ার বেশি। তো আল্লাহ পাক বলেন অস্বীকার করছো বান্দা, তুমি এতদিন আমার সেজদা করেছিলা, তোমার সেজদা গ্রহণযোগ্য হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নূরকে তুমি ভক্তি না দিবা ততক্ষণ তোমার সেজদা কবুল হবে না। আজকে যারা নবী পাক সাল্লামকে মাটির মানুষ বলে আর সেজদা দেয় আল্লাহর কাজ হইব, এরা নাফাক। জোরমান এরা কি? আরো জন এরা কি? এই নাফাক কিন্তু আপনারা ঘরে ঘরে ঢুকে রয়েছে। আপনাদের ঘরে ঘরে নাফাক ঢুকে আছে। হয়তো আপনার বিবি, না হয়তো আপনার সন্তান, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ছেলে। আছে কিনা? হুজুর এখন যদি বলতে যাই সন্তান আমাকে খানা দিবে না, এতে প্রমাণিত হলো ঈমানের বিপরীতে সন্তানের মায়া তুমি বেশি করছো। ঈমানের বিপরীতে স্ত্রীর মায়া বেশি করেছো, ঈমানের বিপরীতে ভাইয়ের মায়া বেশি করেছো। দেখি আল্লাহ তোমার সম্পর্কে কি রায় দিচ্ছে, জানার দরকার আছে কিনা। আল্লাহ তোমার সম্পর্কে রায় দিয়েছে ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। লোকটা যদি তোমার ভাই হয়, বাবা হয়, সন্তান হয়, স্ত্রী হয়, নাতি হয়, যেই হোক না কেন, সে যদি ঈমানের মোকাবেলায়
ইমানের বিপরীতে কুফরির পছন্দ করে, ওই ব্যক্তি কখনো তোমার বন্ধু হইতে পারে? বন্ধু হইতে পারে? আপনার ঘরে কিন্তু নবী ওলির দুশমন ঢুকে আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো। সে যদি না বুঝবে তো আপনি আল্লাহর উপরে ভরসা করে এই সন্তান ত্যাগ করতে হবে। ঈমান যাবে কবরে, ঈমান যাবে হাসরে। আজ দুনিয়ায় নামাজ পড়ো, একদিন নামাজ তোমাকে ছাড়বে, রোজা তোমাকে ছাড়বে, হজ তোমাকে ছাড়বে, বন্দেগী তোমাকে ছাড়বে, কিন্তু ঈমানে তোমাকে ছাড়বে না। আল্লাহু আকবার বলেন না কেন? বলেন, আমরা ইন্তেকালের পরে কি আর নামাজ পড়তে পারবো? রোজা রাখতে পারবো? হজ করতে পারবো? কোরআন তেলাওয়াত করতে পারবো? আমি বক্তব্য রাখতে পারবো? আমার ইন্তেকাল, আমার কোরআন তেলাওয়াত বন্ধ, আমার জিকির ফিকির বন্ধ, আমার ফিরালি টিরালি যা আছে সব বন্ধ। কি বলেন, সত্য না মিথ্যা? তো আমাকে সবাই ছেড়ে দিবে, আমার সাথে যাবে কে? আমার সাথে যাবে ঈমান, যিনি আছেন আমার কলবে। মুস্তাফার প্রেম হচ্ছে সব চাইতে কোটি কোটি গুণ পাওয়ার। আল্লাহু আকবার বলেন। ওই প্রেম নিয়ে যারা আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে যদি কাহারো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কোনো বান্দার কোনো মাখলুকের শিরকিয়ত না থাকে, আল্লাহ বলেন ওই বান্দা কোনো না কোনো একদিন আমি মাবুদের সাক্ষাৎ লাভ করব। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? আসছেন ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য, ঈমান আমলকে পাকাপুক্ত করার জন্য। আজকে এমন জাতের ওয়াজ খুব কমই হয়, ওয়াজের ধরন অন্যরকম হয়ে গিয়েছে। এই শীতকালে আসছেন, আরামের বিছানা ত্যাগ করে ঘরে থাকতে পারতেন, কিন্তু কেন আসছেন? আসার উদ্দেশ্য কি আর আলেমের উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্য যদি এক না হয় আপনি কামিয়াব হইতে পারবেন না। যিনি আলোচনা করছেন তার উদ্দেশ্য হইতে হবে আমার আলোচনাটা এমনটুকু হোক আমিও যেন উপকৃত হই, আর আল্লাহর বান্দারাও যেন এটা থেকে একটা হেদায়েতের আলো পায়। আর এখন তো ওইটা না, এখন হলো বিল ফুরুস। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমাদের কলবে ঈমানে নূর দান করুন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমি আবার আমার বক্তব্য আর রাখছি না, মাওলানা আব্দুর রহমান সাহেবকে আপনারা নিয়ে আসতে পারেন। আমি আলোচনা দাওয়াত রাখার আগেই বলছি আমার প্রোগ্রাম আছে, আমি দুইটা প্রোগ্রাম করি। এরপরে বলছে আপনি ডেটটা না রাখলে আমরা ওয়াজ করব না, এই জন্য। আর আপনারা যেহেতু আমার লোক, আমার জাতীয় ভাই আর প্রেমর মানুষ, আমাকে ভালোবাসে, কেউ কেউ ভালোবাসবে না এটা বুঝি, কিন্তু যারা ভালোবাসে সেই উদ্দেশ্যে ভালোবাসার মানুষে দাওয়াত করছে, আমি আসছি। আল্লাহ আপনাদের এই আশাটুকুন, এই খরচটুকুন যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন, মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। মুহাম্মাদু আলা আলিহি। মোটামুটি অনেক লোকজন হয়েছেন, এখনো প্রেমের আওয়াজটা পাইছি না। আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলিহি। যাইতে না সবাই তেন এনই বইতালো না, সারা খাইতেছে আমাদের যান থাকতে যান। ওয়াজের মাথা আমি কত কইলাম, দিতে পারি না। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আসসালাম আয়ে নূর চশমে अंबिया अस्सलाम शहंशाह औलिया सलातुनिया। আমার দাদা হুজুর কেবলা যার স্মরণের আজকের মাহফিল,
তিনি আমাদেরকে মুরিদ করে কইছে, বাবারা ফজরের পরে 100 বার তওবা কইরো। বলেন কইছে কিনা? রেজবি বাবার মুরিদ কেডা কেডা আছে? হাত তুলে দেখান যে আমার দরবারের মুরিদ। হাত নামান। আপনারা যে আপনারা মুর্শিদে কয়ে গেল ফজরের পরে 100 বার তওবা কইরো, হাত তো তুলছেন রেজবি বাবার মুরিদ, কয়বার তওবা করেন? তিনি মুরিদ করানোর পরে বলছেন, বাবারা বলো আমি ওয়াদা করতেছি নামাজ পড়ব। বলছেন কি না? উত্তর দেন। একদল বন্ডা বার হইছে, আমরা দেনে নামাজ পড়ি। আমরা মনে আমাদের এলাকা না আসেনি? আর উত্তর দেন আসেনি? পাক্কা শয়তান, এটি মুরিদ না, শয়তান। ইমানের পরেই হচ্ছে সালাতের স্থান। as-salatu zikrullahir আকবার। সালাত হচ্ছে সবচাইতে বড় জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরা দেনে নামাজ পড়ে কেমনে কেমনে? দেনটা করতে সময় কি করে জানেননি? এক কলকি গাঁজা খায়। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এমন লোক আসেনি? গাঁজা খাইয়া দেন করলে এই দেনে কি আল্লাহর দিদার পায় না শয়তানের দিদার হয়? কার কার কার? আমি নজরুল ইসলাম রেজভী যখন এগুলা বলি তখন অনেকের কাছে ভালো লাগে না। আগে আমার পায়ে ভক্তি দিত, এখন দেখলে ভক্তি দূরের কথা, পারে না যেন আমাকে শেষ করে ফেলায়। ভাই শোনো, আমি তোমার মুহতাজ না, আমি তোমার মঙ্গলের জন্য কল্যাণের জন্য বলছি। তুমি মুক্তি পাইয়া কবরে যাও। তুমি যে বলছো আমি ধ্যানে নামাজ পড়ি, তাহলে এই কথার দ্বারা আমার নবীজি ভুল করেছে। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? বুখারী শরীফ জিলদে আউয়াল কিতাবুস সালাতের মধ্যে হাদিস, সরকারে দো আলম ফরমান সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। হুজুর বলেন আমার উম্মত আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা এভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তো নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। এই উত্তর দেন না কেন? আরো জোরে বলেন না কেন? আর আল্লাহ তো 50 ওয়াক্তই দিছে আমরারে মুক্তির জন্য। আমার নবীজি বারে বারে গেলেন আর কমাইলেন, রাখলেন কত? 5, কিন্তু সওয়াব তো কমাইছেন। গুনাহগার উম্মত পড়বে 5, আল্লাহ নেক দিবে 50। সুবহানাল্লাহ। ইমানদার উম্মত পড়বে 5, আল্লাহ নেক দিবে 50। আল্লাহর ফরমান অনুযায়ী নবীজি কিভাবে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, কিভাবে সানা পড়তে হবে, কিভাবে সূরা ফাতিহা পড়তে হবে, কিভাবে সূরা মিলাইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এই নিয়ম নীতি শিক্ষা দিয়েছে কে? এই উত্তর দেন কেন? কে শিক্ষা দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্লোগান আমরা দুই কথা বলে কাম হবে। লাল স্লোগান দিতে নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার কতদিন পারেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে ভাইরা আমার, আমি আমার বক্তব্য শেষ করছি। এই 5 ওয়াক্ত নামাজ জাহের দেহ নিয়ে আপনি পড়ছেন, বাতেন দেহকে হাজির করেন আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জাহের দিয়ে নিয়ে দাঁড়াইছেন, বাতেন দেহ আল্লাহর দিকে রুজু করেন। এই রুজুটাই হচ্ছে আপনার ধ্যান। জাহের সালাতের মধ্যে বাতেন ধ্যান রয়েছে। আজকে যারা জাহের সালাত বাদ দিয়ে বলে আমি ধ্যানে আছি,
আপনি এই ধ্যানের মধ্যে আল্লাহকে পাবেন না, পাবেন তো পাবেন মিস্টার ইবলিসকে পাবেন। কাকে পাবে? কাকে পাবে? আরো জোরে কাকে পাবে? আমি ধ্যানকে তো ভাই অস্বীকার করছি না, মুরাকাবা মুশাহাদাকে অস্বীকার করছি না। এই জাহিরি শরীয়তের ভিতরেই বাতিনি ব্যবস্থা রয়েছে, এটার ব্যবস্থা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যেই ভাই বাবারা বায়াতে রাসূল গ্রহণ করছেন, এরপরে নামাজ পড়েন না, আজকে এই মাহফিলের আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। জুমার সানি আজান দরজায় দেওয়া সুন্নাতে রাসূল, সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, ভিতরে দেওয়া মাকরুহে তাহরিমি, হানাফি মাযহাবের রায়। কোন মাযহাবের? লা ইউয়াজ্জিনু বিল মসজিদ, কোন আজানেই মসজিদের ভিতরে দেওয়া জায়েজ নাই। আমি এই গ্রামে বহস করছি, মুনাজারা করছি, এই গ্রামের বাস লয়ে কুমিল্লা আলিয়ায় পর্যন্ত বহস করছি। মনে অনেক মুরব্বী আজকে নাই, তারা সবাই কালের সাক্ষী। বহুত কিছু হয়েছে, এখন আমি তো এটি পুরান ফতুয়া দিয়েছি, বাস মুনাজারা অনেক হয়েছে, কিন্তু এই জবাব দিতে পারে নাই। লা ইউয়াজ্জিনু বিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজানে জায়েজ নাই। আশরাফ আলী থানভী দেওবন্দি, আশরাফ আলী থানভী দেওবন্দি বেহেশতি যাওয়ার একটা কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে আজান একামতের বাবে দেখবেন পরিষ্কার উনি লিখছে, আজান और একামত में ये फर्क है, आजान कहीं जाबी मस्जिद की बाहर ये तरीका मसनून है और एकामत कहीं जाबी मस्जिद की अंदर। আশরাফ আলী থানভী সাহেব লিখছে, বেহেশতি যাওয়ার আজান ছাপ্পর খুলিয়ে দেখতে পারেন। আমি যদি ভুল বলে থাকি, এখন তো মিডিয়ার যুগ, আমার কথা চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? উনি পরিষ্কার বলছেন, আজান এবং একামতের মধ্যে পার্থক্য, আজান হবে মসজিদের বাহিরে, ये तरीका मसनून है, এই তরিকাই হচ্ছে সুন্নাহ। और একামত कहीं जाबी मस्जिद के अंदर, একামত বলবে মসজিদের ভিতরে। কে বলছে? আশরাফ আলী থানভী। ওই এটা কইয়া কইরা আমার কথা না, হাসিয়া দেখবেন আরবিতে লেখা আছে, হাসিয়া ফাফি ফতওয়ায়ে কাজী খান ইয়ামবাকি আইয়াসিনা আলাল মাযরাতা ও খারিজ আল মসজিদে ওয়ালা ইউয়াজ্জিনু ফিল মসজিদ। আশরাফ আলী থানভী তিনি ফতোয়া দেওয়ার পরে হাসিয়ার মধ্যে লিখছে, কয়টা আমার ফতোয়া না, কাজী খানের ফতোয়া। কোন কিতাবের? কোন কিতাবের? ফতোয়ায়ে কাজী খানের ফতোয়া। আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। যারা মসজিদের দরজায় আজান দিচ্ছে, তারা 100 শহীদের সওয়াব হাসিল করছে। বারিন্দা আছে, অনেকে মসজিদের বারিন্দা দাঁড়ায় দেখা যায়, এই বিষয়টা নিয়ে অনেকে একটু তর্ক। মসজিদের বারিন্দা হচ্ছে জুজি মসজিদ, ফেনাইল মসজিদ। এই যে মসজিদ, মসজিদের পরে যে বারান্দা, এটা খারেজে মসজিদ না, মসজিদের বাহিরের অংশ না, বরং মসজিদের ভিতরের অংশ, এটার বারিন্দা নাম রাখা হয়েছে। এখানে নামাজ পড়লে যে সওয়াব, বারিন্দা সেই সওয়াব। এই জন্য আজানটা শুক্রবার দিন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইলে পরে, ওই বসলে পরে আজানটা হবে মসজিদের যেই দরজা, ওই দরজা। এটাই এটাই মাসালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক টেক লাগাইবেন না, লাগাইবেন নি? মাশাআল্লাহ, মারহাবা। কুরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা পেশ করলেন।